দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আলোচনা করব সরকারি কর্মচারীদের জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে। কর্মচারীদের এই জিপিএফ এখন অনলাইন হয়ে যাচ্ছে বলে তাতে করে কর্মচারীরা কী কী সুবিধা পাবেন এবং কতদিনের ব্যালেন্স আপনারা দেখতে পাবেন, অনলাইনে কিভাবে দেখবেন, স্টেটমেন্ট ডাউনলোড করবেন কিভাবে ইত্যাদি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এবছরে জিপিএফ স্টেটমেন্ট পাবেন কিভাবে দেখুন। সরকারি কর্মচারীদের জন্য জিপিএফ স্টেটমেন্ট সংক্রান্ত একটি সুখবর এলো। এবছরে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার নোটিফিকেশান দিল এজি বেঙ্গল। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিজের জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের গ্রুপ ডি সরকারি কর্মচারী ব্যতীত অন্যান্য সকল সরকারি কর্মচারীদের জিপিএফ সংক্রান্ত সমস্ত বিষয় প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, যা সাধারণত এজি বেঙ্গল নামে পরিচিত, এর তত্ত্বাবধানে থাকে। 2020-21 অর্থবর্ষ থেকে এই জিপিএফ স্টেটমেন্ট অনলাইনে ডাউনলোড করার সুযোগ দিয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিস। গত অর্থবর্ষ অর্থাৎ 2022-23 অর্থবর্ষে জিপিএফ স্টেটমেন্ট, যা 31শে মার্চ 2023 পর্যন্ত ব্যালেন্স দেখাবে, ডাউনলোড করার জন্য নোটিফিকেশান দিল এই অফিস। এই নোটিশটা দেখে নিন। ইন্ডিয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, ওয়েস্ট বেঙ্গল। Publication of GPF account statement for the year 2022-23 মেমো নম্বর দিয়ে একটি নোটিফিকেশান হয়েছিল। দেখতে থাকুন শেষ পর্যন্ত। কিভাবে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন দেখে নিন। কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে দেখুন। 1 নম্বর, প্রথমে এজি বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। ইমেল আইডিটা দেওয়া আছে। 2 নম্বর, এবার অনলাইন সার্ভিসেস মেনুতে ক্লিক করে জিপিএফ থেকে জিপিএফ সাবস্ক্রাইবার লগ ইনে ক্লিক করতে হবে। 3 নম্বর, আপনি যদি এর আগে আইডি পাসওয়ার্ড তৈরি করে থাকেন তবে লগ ইন করবেন। 4 নম্বর, প্রথমবার ডাউনলোড করার জন্য ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। 5 নম্বর, জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনার মোবাইল নাম্বার অবশ্যই রেজিস্টার থাকতে হবে। রেজিস্টার না থাকলে রেজিস্টার করে নিতে হবে। 6 নম্বর, লগ ইন করার পর বাম দিকের মেনু থেকে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশানে ক্লিক করতে হবে। 7 নম্বর, এরপর এই বছরের স্টেটমেন্টটি ডাউনলোড করতে হলে বছরটি অর্থাৎ 2023 সিলেক্ট করবেন, সার্চ বাটনে ক্লিক করবেন এবং এরপর নিজের পিডিএফ আইকনটি ক্লিক করে দিবেন। এর ফলে জিপিএফ স্টেটমেন্টটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পেয়ে যাবেন। তাহলে এই অনলাইন পিএফে কী কী সুবিধা পাওয়া যাবে দেখে নিন।
অনলাইনে পিএফে ব্যালেন্স জানা যাবে, পিএফের বার্ষিক স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে, পিএফের লোনের আবেদন করা যাবে। অবসর গ্রহণের পর অনলাইনে পিএফের ফাইনাল পেমেন্ট এর জন্য অনুমোদন করা যাবে। কোন দপ্তরের কর্মীরা অনলাইন পিএফ সুবিধা পাবেন? পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর, 2 নম্বর পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তর, 3 নম্বর আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডেভেলপমেন্ট, 4 নম্বর পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, 5 নম্বর মাস এডুকেশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস, 6 নম্বর এগ্রিকালচার, 7 অ্যানিম্যাল রিসোর্সেস ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট, 8 হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, 9 ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, 10 মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন। এই সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারীরাই অনলাইন পিএফের বিভিন্ন রকমের যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো পাবেন, উপভোগ করবেন। ধন্যবাদ, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।